আরএসআই কে ব্যবহার করে আজ আমরা একটা বেস্ট এবং সিম্পল সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শিখব। তার জন্য প্রথমে আমরা জানবো আরএসআই কে কিভাবে দেখতে হয় এবং স্টেপ বাই স্টেপ আমরা এই স্ট্র্যাটেজিটাকে দেখব মার্কেটে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা জানবো। শেয়ার মার্কেট ট্রেডিং অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিসে পুরো একটা আমরা সিরিজ বানাচ্ছি। এটা তার 12 নম্বর ক্লাস। আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আমরা জানবো আরএসআই কি। আমরা যদি এই জায়গাতে দেখি, এখানে একটা আমরা এটাকে যদি আমরা আরেকটু বড় করে নিই, তো এখানে দেখতে পাচ্ছি কিছু দাগ দাগ দেওয়া আছে। এটা হচ্ছে আরএসআই, এটা একটা ইন্ডিকেটর। আরএসআই এর এই ডান দিকে দেখলে আমরা কিছু স্কেলের দাগ দেখতে পাবো। আমাদের মেন যে এখানে আরএসআই এর ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 0 থেকে 100। তারপরে বাদ বাকি কি আছে আমরা এত দেখবো না। 0 থেকে 100 আমরা দেখবো। এবং তারপরে যদি আমরা এই জায়গাটা দেখি, এই জায়গাতে চারটে আমরা দাগ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই দাগ, এই দাগটা হচ্ছে 70-এর লেভেলে আছে, এটা হচ্ছে 70-এর লেভেলে। আর একটা নিচে দাগ, এটা হচ্ছে 30-এর লেভেলে আছে। তার সাথে আরো দুটো দাগ দেখতে পাচ্ছি বা গ্রাফের আকারে দাগ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ব্লু কালারের আর একটা হচ্ছে ইয়েলো। ইয়েলোর আমরা তেমন কিছু ইউজ করব না। আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ব্লু কালারেরটা, এই ব্লু কালারের লাইন। এবারে মেন কনসেপ্ট কি, আরএসআই কে কিভাবে দেখতে হয়। আরএসআই কে আমরা দেখব যখন এই যে ব্লু দাগটা এই 30-এর লেভেলে চলে আসবে। এটা 30-এর লেভেল আমরা জানি। এই 30-এর লেভেলে যখন আসবে, এটার মানে হলো মার্কেট ইন্ডিকেট করছে যে এটা ওভার সোল্ড, মানে বেশি বিক্রির অবস্থায় আছে, বেশি বিক্রি হয়ে গেছে। তো যদি কোনো জিনিস বেশি বিক্রি হয়ে যায় কি হতে পারে, তার প্রাইস আবার বাড়তে পারে। মানে কোনো একটা শেয়ার প্রাইস যেন এরকম বিক্রি হয়ে হয়ে আসছিল, আর এই ব্লু দাগটা এই লাইনে এসে গেছে, এই লাইনে 30-এর লাইনে এসে গেছে। তো এর মানে মার্কেট সিগন্যাল দিচ্ছে যে এটা ওভারসোল্ড জায়গায় চলে এসেছে। এবারে এখান থেকে একটা বাই এর সম্ভাবনা আছে, এখান থেকে বাই হতে পারে। কখন হতে পারে সেটা আমরা পরে ডিসকাস করছি। তো আমাদের 30-এর লেভেলে যখন এই ব্লু লাইনটা চলে আসবে তখন আমরা বুঝবো যে এটা ওভারসোল্ড, যার মানে যে বেশি বিক্রির সিচুয়েশনে এসে গেছে মার্কেট। যখন এই ব্লু লাইনটা এই ওপরের দাগে যাবে, এই যে 70-এর দাগে যাবে, তখন মার্কেট আমাদের সিগন্যাল দিচ্ছে যে মার্কেট ওভারবট পজিশনে এসে গেছে, মানে প্রচুর পরিমাণে কেনা হয়ে গেছে। এবারে পজিশন বিপরীত দিকে যেতে পারে, মানে বিক্রি হতে পারে। তো যখনই এই ব্লু লাইনটা এই 70-এর দাগের কাছে যাবে, 70-এর দাগকে টাচ করবে, এর মানে মার্কেট আমাদের সিগন্যাল দিচ্ছে যে ওভারবট হয়ে গেছে। এবারে শেয়ার প্রাইস নিচের দিকে আসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আরএসআই সম্পূর্ণ। আরএসআই কে এইভাবে দেখতে হয়। তো আমরা আরএসআই কে কিভাবে অ্যাপ্লাই করতে পারি চার্টের ভেতরে, আমরা এই ইন্ডিকেটরের ভেতরে যাব। প্রথমে এখানে গিয়ে সার্চ করে নেব আরএসআই, যার পুরো নাম রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এখানে এই যে ইয়েলো স্টার মার্ক দেওয়া আছে, এটা স্টার মার্ক সরিয়ে দিলে কি হবে, আমরা হচ্ছে এই এখানে দেখতে পাবো না। আর যদি আমরা এখানে স্টার মার্ক দিয়ে দিই, আরএসআই লিখে আমরা যদি স্টার মার্ক দিয়ে দিই, এখানে এই যে স্টার দিয়ে দিলাম, তো আমাদের ফেভারিট টুলবারের ভেতরে চলে আসে। কোথায় এসেছে দেখি আরএসআই, এই যে এসে গেছে। ঠিক আছে, তো আমরা ওখানে সার্চ করে অথবা আমাদের এই ফেভারিট টুলবারের থেকেই আমরা হচ্ছে এর উপর একটা ক্লিক করব। ক্লিক করলে এটা চার্টের উপর চলে আসবে। তারপর এখানে গিয়ে এটাকে কেটে দিলাম। তো আমাদের চার্টের ভেতরে এখানে এসে গেছে। তো এইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি চার্টের ভেতরে আরএসআই কে। এবারে আমরা জানবো যে স্ট্র্যাটেজিটা কি, যেভাবে আমরা মার্কেটে প্রফিট বানাতে পারি। ঠিক আছে, তো আমরা আগের ক্লাসে জেনেছি মুভিং অ্যাভারেজ সম্বন্ধে। তো এই মুভিং অ্যাভারেজ এবং আরএসআই কে ব্যবহার করে এই স্ট্র্যাটেজিটা, এটা খুবই সিম্পল স্ট্র্যাটেজি যদি আমরা একবার বুঝে নিই। বুঝতে গেলে একটু সমস্যা হতে পারে, বাট আমরা যদি বুঝে নিই একবার, তাহলে আমাদের কাছে এর থেকে সহজ কিছুই হবে না। ঠিক আছে, তো আমরা এবারে আরেকটা যে আমাদের ইন্ডিকেটর দরকার সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। তো তার জন্য ইন্ডিকেটরের ভেতরে গেলাম, এখানে সার্চ করে নিতে পারি আমরা মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ সার্চ করলে আমাদের চলে এসেছে। এখানে আমার ফেভারিট টুলবারের ভেতরেও মুভিং অ্যাভারেজ দেওয়া আছে, এই যে আমার মুভিং অ্যাভারেজ নেওয়া আছে। তো ফেভারিট টুলবার থেকে আমি নিয়ে নিলাম। তো দুটোই সেম, কোনো পার্থক্য নেই। এবারে এসে গেছে। তো এইবারে আমরা কি করব, এই যে মুভিং অ্যাভারেজ যেটা আছে এর সেটিংস কে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করতে হয়, আমরা এই এখানে গেলাম, প্রথমে এখানে এলাম, এবার সেটিংস এর উপর ক্লিক করলাম, সেটিংস। আর এখানে গিয়ে লেন্থটাকে যেটা আছে সেটা 200 করে দিলাম। 9 ছিল, 9 থেকে 200 করে ওকে করে দিলাম।
এবার এটার একটু কালারটাও চেঞ্জ করে নিই। এটার কালার হচ্ছে ব্ল্যাক করে নিচ্ছে। ব্ল্যাক করে নিলাম। কালার তেমন কিছু যায় আসে না। জাস্ট আমি ব্ল্যাক করে নিলাম। ঠিক আছে? তো আমাদের 200 ডে মুভিং এভারেজ এসে গেছে এই ব্ল্যাক কালারের। এবারে আমরা ওই স্ট্র্যাটেজিটা যেটা শিখব সেটা কিভাবে করব। তো ফার্স্ট কাজ হবে যে দেখা যে মুভিং এভারেজের নিচে শেয়ার প্রাইস কখন এসেছে। যেমন আমরা যদি এই জায়গাতে দেখি মুভিং এভারেজের নিচে 200 ডে মুভিং এভারেজ ছিল, তার নিচে শেয়ার প্রাইস এসেছে। ফার্স্ট কাজ এটা। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ ওই একই জায়গায় এই 200 ডে মুভিং এভারেজ যেটা সরি যে RSI এর যে ব্লু লাইনটা আছে, এটা যেন এই 30 এর লাইনে টাচ করে। টাচ করতে হবে। কাছাকাছি গেলে হবে না। টাচ করতে হবে অবশ্য। এই যে 30 যে লেভেল আছে, 30 এর লেভেলে এই ব্লু লাইনটা এসে টাচ করবে। তার সাথে মুভিং এভারেজের নিচে শেয়ার প্রাইস থাকবে। তো এই দুটো কন্ডিশন কোথায় একসাথে মিট হয়েছে আমরা সেটা দেখি। যেমন আমরা যদি জায়গায় দেখি এখানে হয়েছে। যে শেয়ার প্রাইস 200 ডে মুভিং এভারেজের নিচে আছে এবং তার সাথে এই ব্লু লাইনটা গিয়ে এই 30 এর দাগে টাচ করেছে। ব্লু লাইনটা 30 এর দাগে টাচ করেছে এর মানে কি? এর মানে হলো যে এখানে ওভার সোল্ড পজিশনে আছে। বেশি বিক্রি হয়ে গেছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বিক্রি হয়েছে। তো এই লাইনটা এখানে টাচ করার মানেই হচ্ছে ওভার সোল্ড হয়ে গেছে মার্কেট। এবারে এখান থেকে মার্কেট বিপরীত দিকে যেতে পারে। যাবে 100% সিওরিটি কিছুই নেই, যেতে পারে। তো এই পসিবিলিটি দাঁড়াচ্ছে। তো আমরা মার্কেটে প্রথমে এরকম খুঁজবো যে যেখানে 200 ডে মুভিং এভারেজের নিচে শেয়ার প্রাইস এসেছে এবং তার সাথে এই ব্লু লাইনটা গিয়েও যেন এই 30 এর দাগে টাচ করেছে। তারপরে কাজ কি হবে? তারপরের কাজ হবে যেখানে ওই দুটো কন্ডিশন মিট হয়ে যাবে, দুটো কন্ডিশন মিট হতে হবে। 200 এর মুভিং এভারেজের নিচে শেয়ার প্রাইস আসতে হবে এবং তার সাথে এই ব্লু লাইনে টাচ করতে হবে। একসাথে যেন দুটো হয়। তখন হচ্ছে আমরা কিনতে পারি। তার পরের দিন আমরা কিনবো বা লং পজিশন বানাবো। এটা সুইং ট্রেডিং করছি। এটা হচ্ছে এই যে 1 ডে টাইম ফ্রেমে আছি আমরা। এখানে যদি আমরা দেখি এখানে 1 ডে টাইম ফ্রেম। 1 ডে টাইম ফ্রেমে আমরা হচ্ছে সুইং ট্রেড করছি। তো আমাদের পজিশন এইসব জায়গায় কোথাও একটা হবে। কারণ এখানে হবে না কারণ কি? কারণ এখানে 200 ডে মুভিং এভারেজের নিচে শেয়ার প্রাইস ছিল না। তো আমরা এখানে পজিশন বানাতে পারবো না। পজিশন আমরা কোথায় বানাতে পারবো? আমরা হচ্ছে দুটো কন্ডিশন এখানে মিট হয়ে গেছে। 200 ডে মুভিং এভারেজের নিচে শেয়ার প্রাইস এবং তার সাথে এখানে যদি দেখি এইখানে হচ্ছে ব্লু লাইনটাকে টাচ করেছে। তো দুটো কন্ডিশন মিট হয়ে গেছে এইখানটায়, এই ক্যান্ডেলটায়। তো তারপরের দিন আমরা এখানে কিনতে পারি। তো আমরা এখানে পজিশন বানাচ্ছি একটা। এই ক্যান্ডেলটায় একটা পজিশন বানিয়েছি। তো তারপরে শেয়ার প্রাইস নিচের দিকে এসেছিল ৩-৪% এর মতো নিচে এসেছে। তো আমরা কখন বিক্রি করবো এবারে? আমরা তো ওখানে কিনলাম। তো আমরা বিক্রি করব কোথায়? আমরা বিক্রি করব হচ্ছে যখন এর উল্টোটা হবে। এখানে যে কন্ডিশন গুলো হয়েছিল তার উল্টোটা হবে। মানে শেয়ার প্রাইস এই 200 ডে মুভিং এভারেজের উপরে থাকতে হবে, যেমন এখানে আছে এবং তার সাথে এই ৭০ এর যে দাগ আছে, এই ৭০ এর দাগে যেন এই ব্লু লাইনটা গিয়ে টাচ করে। কাছাকাছি গেলে হবে না, টাচ করতে হবে। তো দুটো কন্ডিশন মিট হতে হবে। যে 200 ডে মুভিং এভারেজের ওপরে যেন শেয়ার প্রাইস চলে গেছে এবং তার সাথে এই 200 এই যে ব্লু লাইনটা গিয়ে 70 মানে ৭০ এর যে দাগ আছে তাকে টাচ করেছে। তখন আমরা বিক্রি করব। তো আমরা যদি ওই জিনিসটাই করি তো আমাদের কি হচ্ছে এখানে দেখি। যে দুটো কন্ডিশন কোন ক্যান্ডেলে মিট হয়েছে? দুটো কন্ডিশন এই ক্যান্ডেলটায় মিট হয়েছে, আমরা বিক্রি করব তার পরের দিন যখন মার্কেট ওপেন হয়েছে। তো আমরা এখানে 6.69% এর আমরা হচ্ছে প্রফিট বানাতে পেরেছি। যদি আমরা এই স্ট্র্যাটেজিটাকে এখানে এপ্লাই করতাম। তো আমরা এখানে মাত্র 6% এর হচ্ছে টার্গেট অ্যাচিভ করতে পেরেছি। তো আমরা এই জিনিসটাকে আরো টেস্ট করে দেখি যে এটা যখন এর আগে ঘটেছে তখন কি হয়েছে। তো আমরা এই জায়গাতে দেখি। এই জায়গাতে কন্ডিশন মিট হয়েছে। 200 এর মুভিং এভারেজের নিচে শেয়ার প্রাইস আছে এবং তার সাথে এই যে ব্লু লাইনটা যেটা আছে সেটা হচ্ছে এই নিচে 30 এর দাগে টাচ করেছে। ঠিক আছে? তাহলে আমরা কোথায় কিনবো? যেখানে দুটো কন্ডিশন মিট হয়ে গেছে। তো এই ক্যান্ডেলে দুটো কন্ডিশন মিট হয়ে গেছে, আমরা তার পরের দিন কিনবো। আমরা এইসব জায়গায় কোথাও কিনবো। তারপরে শেয়ার প্রাইস কিছুটা নিচে এসেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা এবারে কোথায় বিক্রি করব? আমরা হচ্ছে এখানে বিক্রি করব না, আমরা বিক্রি করব এইসব জায়গায়। ঠিক আছে? এইসব জায়গাতে। কেন এখানে বিক্রি করলাম? কারণ আমাদের দুটো কন্ডিশন যেটা দরকার ছিল মিট হয়ে গেছে। 200 এর মুভিং এভারেজের ওপরে শেয়ার প্রাইস চলে গেছে আর তার সাথে এই ব্লু লাইনটাকে টাচ করেছে। আমাদের দুটোর কন্ডিশন এইখানে মিট হয়েছে, এই ক্যান্ডেলটায়। এখানে মিট হয়েছে, আমরা বিক্রি করব এইসব জায়গায় কোথাও। তো আমাদের এখানে
11.91% এর টার্গেট হয়ে গেছে, টার্গেট অ্যাচিভ হয়েছে। তো দুটো কন্ডিশন আবার কোথায় মিট হয়েছে? আমাদের দুটো কন্ডিশন আবার এখানে মিট হয়েছে, এই ক্যান্ডেলটায়, এখানে, এখানে। ঠিক আছে? তো আমরা এখানে আবার এখানে কিনতে পারি। কেন কিনছি এখানে? কারণ হচ্ছে 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস আছে এবং তার সাথে 30 লেভেলে এই ব্লু লাইনটা টাচ করেছে। তো আমরা এখানে কিনতে পারি। বিক্রি করব কোথায়? না, যখন শেয়ার প্রাইস এই ব্লু লাইন, এই 70 এর দাগে এই ব্লু লাইনটা টাচ করবে এবং তার সাথে মুভিং অ্যাভারেজের ওপরে শেয়ার প্রাইস থাকবে। 200 ডে মুভিং অ্যাভারেজের ওপরে শেয়ার প্রাইস। তো দুটো কন্ডিশন কোথায় মিট হয়েছে? দুটো কন্ডিশন কোথাও এখনো মিট হয়নি। আমাদের মিট হয়েছে এইখানে। তো আমরা এখানে এইখানে বিক্রি করব। তো আমরা এখানে মাত্র 7.46% এর টার্গেট বানাতে পেরেছি। ঠিক আছে? আমরা বানাতে পারছি, সেটা ইম্পর্টেন্ট, যে আমরা এখানে ক্রমাগত টাকা বানাচ্ছি। আমাদের দুটো কন্ডিশন এখানে মিট হয়ে গেছে, এখানে মিট হয়েছে। তো এখানে কিনবো আর এইসব জায়গায় কোথাও বিক্রি করব, এখানে কোথাও বিক্রি করব। তো 13% আমাদের টার্গেট আছে। এর আগে এর আগে যদি দেখা যায় কোথায় দুটো কন্ডিশন মিট হয়েছে, এখানে কি টাচ করেছিল? টাচ করেনি, একটু ওপর থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, টাচ করেছিল এখানে, এখানে টাচ করেছিল। ঠিক আছে? তো আমরা এখানে একটা পজিশন বানাবো আবার। তো এখানে টাচ করেছিল, এটাকে আর একটু ছোট করে নিই এখানে। এই ক্যান্ডেলে আমরা পজিশন বানিয়েছি আর এখানে দুটো কন্ডিশন কোথায় মিট হচ্ছে? এখানে মিট হয়েছে। তো আমরা এখানে বিক্রি করেছি। এখানে 13% এর আমাদের টার্গেট বেরিয়ে এসেছে। তো আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি যে আমরা প্রফিট বানাতে পারছি। টাইম লাগছে, টাইম লাগতে পারে, বাট আমরা বানাচ্ছি কন্টিনিউয়াসলি। এর 13% যদি আমরা ১ বছরেও বানাই, তো আমরা হচ্ছে প্রথমত ব্যাংকে বিট করে দিলাম। ব্যাংকে কত দেয়? ব্যাংকে হচ্ছে ২.৫-৩% দেয়। এফডি কেও বিট করলাম। এফডি কত দেয়? এফডি 7 থেকে 8, 9, 10% দেয়। তো তার থেকে আমরা এখানে বেশি বানাচ্ছি, যদি ১ বছরেও বানাই। ঠিক আছে? তো আমরা যদি দেখি যা কতদিনের ভেতরে আমরা এটা এই আ প্রফিটটা বানাতে পারলাম, আমরা হচ্ছে ২৫৬ দিনের ভেতরে। মানে ১ মাসে ১ বছরেরও ভেতরে ১৩% আমরা বানাতে পেরেছি। ঠিক আছে? তো আমরা আরো টেস্ট করে দেখি যে এই স্ট্র্যাটেজিটা আর কোথায় কাজ করছে। আমরা অন্য জায়গায় যাবো। তার আগে এখানে একটা দেখে নিই। এখানে একটা কন্ডিশন আমাদের মিট হয়েছে। তো এখানে দেখে নিই যে কি হয়েছে। আমাদের এখানে এন্ট্রি, কারণ দুটো কন্ডিশন এখানে মিট হয়ে গেছে। নিচের দাগে টাচ করেছে এবং তার সাথে শেয়ার প্রাইস 200 এর মুভিং এভারেজের নিচে আছে। তারপর শেয়ার প্রাইস একটু নিচেও গেছে। ঠিক আছে? ৪-৫% নিচে গেছে। আমরা ভয়ে কিন্তু বিক্রি করছি না। আমরা হচ্ছে আমাদের পজিশনকে হোল্ড করে রাখছি এবং কখন বিক্রি করছি? যখন মুভিং এভারেজের উপর শেয়ার প্রাইস চলে গেছে এবং তার সাথে এখানের লাইনকে, উপরের লাইনকে টাচ করেছে। তো দুটো কন্ডিশন এখানে মিট হয়েছে, এই জায়গাতে। তো আমরা এখানে 12% এর টার্গেট বানিয়েছি। কতদিনে? না, ৫৫ দিনে। তো আমরা এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে এটা দেখলাম। তো আমরা অন্য একটা কোম্পানি, ভালো একটা কোম্পানি, যেমন আ টিসিএস, একটা ভালো কোম্পানি, গ্রেট কোম্পানি। এই স্ট্র্যাটেজি গুলো কিন্তু সব কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। এগুলো হচ্ছে গ্রেট কোম্পানিদের ক্ষেত্রে, ভালো, ভালো কোম্পানিদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। যাদের ফান্ডামেন্টাল খুবই ভালো, তাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তো আমরা এটা ফার্স্ট থেকে চেক করে আসি যে যখন এই কন্ডিশন দুটো মিট হয়েছে তখন কি হয়েছে। যেমন আমরা যদি এই জায়গাতে দেখি, এখানে টাচ করেছে কি? ভালো করে দেখি। না, টাচ করেনি। টাচ করার আগেই বেরিয়ে গেছে। এইখানে টাচ করেছে। তো আমরা এখানে একটা পজিশন বানাতে পারি। আমাদের এখানে টাচ করেছে, এই জায়গাতে। তো আমরা এখানে একটা পজিশন বানাচ্ছি। এখানে কিনেছি, এইসব জায়গায় কোথাও কিনেছি। আর দুটো কন্ডিশন কোথায় মিট হয়েছে? এখানে 200 এর মুভিং এভারেজ এর উপরে শেয়ার প্রাইস আছে এবং তার সাথে এখানে উপরের লাইনকে 70 এর লাইনে টাচ করেছে শেয়ার, এই যে ব্লু লাইনটা। তো আমরা এখানে কোথাও বিক্রি করেছি। এখানে ১১৯ দিনে 11% এর প্রফিট। অলমোস্ট 11%। এছাড়া দেখি আরো, যেমন দুটো কন্ডিশন কোথায় মিট হয়েছে? এখানে মিট হয়েছে, এখানে। এখানে আমরা কোথাও কিনবো আর তারপরে আমরা বিক্রি করব কোথায়? না, যখন হচ্ছে এই লাইনের উপরে টাচ করবে এবং 200 এর মুভিং এভারেজ এর উপরে শেয়ার প্রাইস থাকবে। তো আমরা এখানে এইখানে কোথাও বিক্রি করব। এইসব জায়গায় কোথাও বিক্রি করব। কারণ কি এখানে কেন বিক্রি করলাম না? কারণ এখানে হচ্ছে শেয়ার প্রাইস 200 এর মুভিং এভারেজ এর উপরে ছিল না, এই জায়গাতে।
তো আমরা তাই এখানে বিক্রি করিনি। উপরের লাইনকে টাচ করা সত্ত্বেও আমরা বিক্রি করিনি। এখানে বিক্রি করলাম কারণ এইসব জায়গায় বিক্রি করলাম কারণ 200 এখানেও আমাদের বিক্রি হবে না। এইসব জায়গায় বিক্রি হবে। এইখানে বিক্রি হবে। তারপরের দিন এইখানে। তো আমরা এখানে বিক্রি করছি কারণ কি এখানে 200 এর মুভিং এভারেজের উপরে শেয়ার প্রাইস আছে এবং তার সাথে এই 70 এর যে দাগ ছিল তাতে ব্লু লাইনটা গিয়ে টাচ করেছে। দুটো কন্ডিশন মিট হওয়ার পরেই আমরা হচ্ছে বিক্রি করলাম। তো আমাদের এখানে 5.5% এর প্রফিট হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা আরো দেখি যে কোথায় দুটো কন্ডিশন মিট হচ্ছে। আমরা যেকোনো স্ট্র্যাটেজিকে যত ব্যাক টেস্ট করে দেখব তত আমাদের কনফিডেন্স বাড়বে। কারণ আমরা তখন বুঝতে পারবো যে আমরা কি করছি। আর আমরা যদি না প্রপারলি ব্যাক টেস্ট করে দেখি কোনো স্ট্র্যাটেজিকে প্রপার যদি আমরা নিজেরা প্র্যাকটিস না করি, আমরা হচ্ছে আমাদের যে স্ট্র্যাটেজি তার উপর আমরা ডাউট দেবো এবং যদি ডাউট দিই আমরা হচ্ছে কোনো পজিশনকে ঠিকঠাক হোল্ড করতে পারবো না। আমরা ভয় পেয়ে বিক্রি করে দেবো। মার্কেটে যত রকম নিউজ চলে, নিউজের চক্করে আমরা হচ্ছে ভয় পেয়ে বিক্রি করে দেবো এবং লসেই বিক্রি করে দেবো বেশিরভাগ সময়। তো আমাদের এখানে দুটো কন্ডিশন এই জায়গায় মিট হয়ে গেছে। 200 এর মুভিং এভারেজের নিচে শেয়ার প্রাইস এবং তার সাথে এই ব্লু লাইনটাকে টাচ করেছে, নিচের ব্লু লাইন। এখানে আমরা কিনেছি তাহলে। তারপরে শেয়ার প্রাইস এরকম 22% নিচে এসেছিল। আমরা যদি দেখি এখানে 22% পর্যন্ত নিচে এসেছিল। আমরা তবুও এখানে হোল্ড করে আছি। কারণ কি? কারণ এটা টিসিএস, ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইন্ডিয়ান স্টক মার্কেটে। তো আমরা এরকম গ্রেট বেস্ট কোম্পানিদের ক্ষেত্রেই আমরা এই স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করব। তো আমরা এখানে কিনেছি, তারপরে এখানে বিক্রি করেছি। এইসব জায়গায় কোথাও বিক্রি করেছি। তো এখানে আমাদের যেখানে 20% এর একসময় দেখাচ্ছিল লস হয়েছিল, যদি আমরা সেই সময় ভয় পেয়ে বিক্রি করে দিতাম আমাদের লস হতো। কিন্তু সেই জায়গায় আমরা বিক্রি না করে হোল্ড করেছিলাম আর সেখানে আমাদের অলমোস্ট 20%, 19.36% আমাদের প্রফিট হয়েছে। আরো টেস্ট করি। দুটো কন্ডিশন কোথায় মিট হয়েছে? এখানে মিট হয়েছে। তো আমরা এখানে কোথাও কিনেছি আর এখানে কোথাও বিক্রি করেছি। এইসব জায়গায় কোথাও বিক্রি করেছি। এখানে 14% আমাদের প্রফিট। অলমোস্ট 14% এর প্রফিট হয়েছে এখানে। ঠিক আছে। আবার দুটো কন্ডিশন এখানে মিট হয়নি। এখানে নিচের লাইনে টাচ করেছে বাট এখানে 200 এর মুভিং এভারেজের নিচে শেয়ার প্রাইস আসেনি। তো আমরা কিনবো না। আমরা জাস্ট ইগনোর করে দেব। দুটো কন্ডিশন আবার কোথায় মিট হয়েছে? দুটো কন্ডিশন এখানে মিট হয়েছে। এখানে। কারণ 200 এর মুভিং এভারেজের নিচে শেয়ার প্রাইস এবং তার সাথে এই ব্লু লাইনটা নিচে 30 এর দাগে টাচ করেছে। তো আমরা এখানে কিনবো। এখানে কিনবো। এখানে এইসব জায়গায় কোথাও বিক্রি করব। এইসব জায়গাতে। এই ক্যান্ডেলে কোথাও বিক্রি করব এখানে। তো আমাদের এখানে অলমোস্ট 12%, 11.66% এ আমাদের প্রফিট। তো আমাদের এই সিম্পল স্ট্র্যাটেজি আমরা যদি ফলো করি, তো আমরা এখানে কন্টিনিউয়াসলি প্রফিট বানাতে পারছি। এবারে আপনি এটাকে ফলো করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আগে এটাকে প্র্যাকটিস করে দেখুন। ব্যাক টেস্ট করুন। 1000টা স্যাম্পল নিন যে আপনি যদি এই পার্টিকুলার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন, ব্যাক টেস্ট করে দেখুন যে এরকম যদি আমি 1000টা ট্রেড নিতাম, 1000টা বেশি হয়ে যাচ্ছে, 100টাই বা যদি ট্রেড নিতাম, সেটা কি হতো? একটা এক জায়গায় লিখে করুন যে আমার এখানে এন্ট্রি হয়েছে এই কোম্পানির এই লেভেলে এবং আমাদের এখানে বিক্রি হয়েছে। ব্যাক টেস্ট করে দেখুন। আমি যেমন এখানে ব্যাক টেস্ট, এগুলো ব্যাক টেস্টই বলে। এই যে যেভাবে আমি দেখছি এটাকে ব্যাক টেস্ট বলে। তো এটা এক জায়গায় লিখুন 100টা এরকম ট্রেড নিলে কি রেজাল্ট পেয়েছেন। তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই স্ট্র্যাটেজি কোনো কাজের নাকি কাজের না। আর যখন এই স্ট্র্যাটেজিটাকে এপ্লাই করবেন অবশ্যই যেন কোম্পানিগুলো ভালো কোম্পানি হয়। আজে বাজে কোম্পানির ক্ষেত্রে যদি আমরা এপ্লাই করতে যাই আমরা সেখানে ফেঁসে বসে যাব। ফেঁসে যাবে আমাদের টাকা। তো আমরা লাস্ট পর্যন্ত আবার শেয়ার মার্কেটকেই বলবো যে শেয়ার মার্কেট মানে জুয়া, এখানে লস হয়। অথবা আপনি হয়তো আমাকেই কিছু বাজে কথা বলবেন যে ইউটিউব থেকে দেখেছি একটা স্ট্র্যাটেজি, কোনো কাজের না। যত ইউটিউবে যত আছে স্ট্র্যাটেজি সবই কোনো কাজের নয়। তো এগুলো আমরা বলি তখনই যখন আমরা নিজেরা ব্যাক টেস্ট না করে লোকের ওপর বিশ্বাস করে জাস্ট ট্রেড নিয়ে নিই। তো লোকের ওপর বিশ্বাস করার আগে, লোকের ওয়ার্ডের ওপর বিশ্বাস করার আগে নিজে যা দেখছেন, যা শুনছেন সেটাকে টেস্ট করে দেখুন। যখন আপনি কোনো জিনিসকে টেস্ট করবেন, তখন আপনি নিজে বুঝতে পারবেন যে ওটার ভ্যালু কি। আর যদি না আমরা টেস্ট করি, আমরা জাস্ট YouTube এ দেখলাম যে কিছু একটা নতুন স্ট্র্যাটেজি শিখেছি, আর সাথে আমরা কিছু না বুঝে শুনেই আমরা হচ্ছে ট্রেড নিয়ে নিয়েছি। সেটা যদি আমরা করি, কিছু না বুঝে শুনে যদি আমরা ট্রেড নিই, আমাদের লস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কারণ
মার্কেটে যখন ফল আসবে, যেমন আগের এক্সাম্পলটাই দেখলাম যে 20% নিচে চলে গেছিল। তো আমরা তখন ভয় পেয়ে বিক্রি করে দেব যে আমাদের যেন না আরো লস হয়ে যায়। আর আমরা যদি ওই পার্টিকুলার একটা স্ট্র্যাটেজিকে 1000 বার ট্রেড করে দেখি, মানে ব্যাক টেস্ট করে দেখি, যে প্র্যাকটিস করেছি আমরা, যে এই স্ট্র্যাটেজিটা যখন বানায় তারপরে শেয়ার প্রাইস নিচে যায়, বাট শেয়ার প্রাইস তারপরে আবার উপরের দিকে যায়, সেটা আমরা দেখতে পাবো। তাই নিজে ব্যাক টেস্ট করে দেখুন। স্ট্র্যাটেজি শেখা ইম্পর্টেন্ট নয়, আপনি হাজার হাজার স্ট্র্যাটেজি শিখতে পারেন, কিন্তু কোনো স্ট্র্যাটেজি আপনার ক্ষেত্রে কাজ করবে না ততক্ষণ যতক্ষণ না আপনি ওটাকে ব্যাক টেস্ট করে প্র্যাকটিক্যালি নিজে দেখছেন। তাই আগে ব্যাক টেস্ট করে দেখুন, ব্যাক টেস্ট করে দেখাটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। আর আমার এখানে যতগুলো কোম্পানির নাম দেয়া বলা হলো, যেমন টিসিএস বা আরো যেসব কোম্পানি, এগুলো কোনো রকম বাইং বা সেলিং রিকমেন্ডেশন নয়। আপনি নিজের সিদ্ধান্তে নিজে স্টক চুজ করে ট্রেড করুন। অবশ্যই সেই কোম্পানিটা যেন ফান্ডামেন্টালি স্ট্রং হয়। আমি ফান্ডামেন্টালি স্ট্রং কিভাবে কোম্পানি খুঁজতে হয় সেটা নিয়ে আগে ভিডিও বানিয়েছি, আপনি ওটা দেখতে পারেন। আরো ভবিষ্যতে এরকম ভিডিও বানাবো। আর সবসময় মনে রাখবেন যে আপনার ক্যাপিটাল, মানে আমার ক্যাপিটাল যদি 1,00,000 টাকা হয়, আমার ক্যাপিটালের মাত্র 3%, ঠিক আছে, একটা কোম্পানিতে আমরা ইনভেস্ট করতে পারি। সেটা হলো ৩,০০০ টাকা যদি আমার ক্যাপিটাল 1,00,000 টাকা হয়। আর ম্যাক্সিমাম আমরা একটা কোম্পানিতে 6% আমরা ইনভেস্ট করব। তার বেশি কখনো করব না। সেটা যত ভালো কোম্পানি হোক আর যত ভালো সেটআপই বানাক। আমরা আমাদের ক্যাপিটালকে সবসময় ডাইভার্সিফাই করে রাখবো। কারণ অনেক সময় এমন হবে যে আমরা একটা শেয়ার কিনেছি, কেনার পরে সেই শেয়ারটা মুভমেন্টই দিচ্ছে না। ১ বছর ১.৫ বছর এক জায়গায় পড়ে আছে। হতে পারে এরকম। তাই আমরা আমাদের ক্যাপিটালকে সবসময় ডাইভার্সিফাই করে রাখবো। একটা কোম্পানিতে আমরা ৩ থেকে ৬% ম্যাক্সিমাম 6% একটা কোম্পানিতে আমরা ইনভেস্ট করব ট্রেড করার জন্য। তার থেকে বেশি কখনো করব না। সিম্পল ডিসিপ্লিন। এই সিম্পল ডিসিপ্লিন যদি আমরা মেনে চলি, আমরা ভালো পারফর্ম করব মার্কেটে। এই সিম্পল ডিসিপ্লিনই মার্কেটে বেশিরভাগ লোক মানে না। তারা কি করে যে যত ক্যাপিটাল আছে একটা কোম্পানিতে লাগিয়ে দেয়। কোথা থেকে লাগায়? না কোনো বন্ধুর কাছ থেকে টিপস পেয়েছে, কোনো ইউটিউবে ভিডিও দেখেছে, নিউজে কোনো কথা শুনেছে কোথাও থেকে। তো সেই বেসিসে যত টাকা যত ক্যাপিটাল ছিল সব একটা কোম্পানিতে লাগিয়ে দেয়, একটা বা দুটো কোম্পানিতে, তারপরে বসে বসে কাঁদে। তাই সিম্পল একটা ডিসিপ্লিন যে আমাদের যত ক্যাপিটাল আছে তার ৩ থেকে ৬% ম্যাক্সিমাম ৬% আমরা একটা কোম্পানিতে ট্রেডের জন্য ইনভেস্ট করতে পারি। তার থেকে বেশি কখনোই করব না। এটা হচ্ছে মূল মন্ত্র। আমরা এই ছোট ডিসিপ্লিন নিয়ে যদি মার্কেটে কাজ করতে পারি, আমরা ফিউচারে ভালোই পারফর্ম করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।